আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় আমরাও বেশ ভালো আছি। আর এখানে আমি বেশ অনেকগুলো বেল নিয়ে চলে আসছি। এই বেলগুলো আমাদের গাছের। সাহেব দেশের বাসায় গিয়েছিল আর সেখান থেকে এগুলো নিয়ে আসছে। আমার শ্বশুর মশাই ফোন দিয়ে বলতেছেন যে বেল নাকি সবাই পাড়ে পাড়ে নিয়ে চলে যাচ্ছে, যে যার মতো করে। তো এ কারণে সাহেব গিয়ে সমস্ত বাল পাড়ে সবাইকে দিয়ে, আসলে আত্মীয় স্বজন বা পাড়া প্রতিবেশী যাদেরকে দিতে হয় আর কি, সবাইকে দিয়ে আমাদের বাসায় নিয়ে আসছে। তো বেল পাড়ার সময় বেশ অনেকগুলো বেল নষ্টও হয়ে গেছে। তো যেগুলো ভালো আছে সেগুলোই নিয়ে আসছে, আর খারাপগুলো আমার শাশুড়ি মা দেন নাই। উনি অনেক ভালো মানুষ। তো আমার না বরাবরই অনেক শখ ছিল যে আমার বাসায় সমস্ত ধরনের ফলের গাছ থাকবে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহ সেটা পূরণও করেছেন। তো আমি বেল থেকে শ্বাসগুলো বের করে নিচ্ছি। আর অবশ্যই বেল থেকে কিন্তু বিচিগুলো আলাদা করে ফেলতে হবে, তাছাড়া শরবত বা যে কোনো খাবার বানালে এটা না মুখে ধরবে, তিরতির করবে। এই প্রচণ্ড গরমে বেলের শরবত কিন্তু সত্যি শরীরের অনেক উপকার করে। তো আমি খুব ভোরে ঘুম থেকে উঠে গেছি, ফজরের সালাত আদায় করছি, আর আদায় করার পরই আমি ঘরগুলো ক্লিন করে নিচ্ছি। এর অবশ্যই কারণ আছে, কারণ সাহেব আমাকে গত রাতে বলেছে যে আমাদের বাসায় মেহমান আসবে। আর মেহমান আসলে বুঝতেই পারতেছেন, একটু তো খাটাখাটনি করতে হবে। যতই পরিষ্কার থাক রুমগুলো, তারপরও মনে হচ্ছে যে আসলে একটু পরিষ্কার না করলে কেমন হয়, মনটা খুঁতখুত করে। এই জন্য আমি আর ফজরের সালাত পরে শুই নাই, আমি ঘরগুলো সব ক্লিন করে নিয়েছি। আর এরপরে ড্রয়িং রুমটাও ক্লিন করে নিলাম। তো আপনাদের মনে হয় এখনও বলা হয় নাই যে আসলে কে আসবে আমার বাসায়। আমার বাসায় আমার হাজব্যান্ডের বন্ধু, তার ওয়াইফ আর তার সন্তানেরা আসবে। তো সব কিছু ক্লিন করার পর সাহেব কিন্তু চলে গিয়েছিল বাজারে। আর বাজার থেকে সে মাছ, মুরগি, গরুর মাংসগুলো নিয়ে আসছে। মাছটা সে কেটে নিয়ে আসছে আমার সুবিধার জন্য, আর এতে করে আমার অনেক ভালো হয়েছে। সত্যি অনেকটা আমার সুবিধা হয়েছে। আমি শুধু একটু পরিষ্কার করে নিয়েছি আর এরপর রান্না বসাই দিয়েছি। কারণ মেহমানের সামনে রান্না করাটা একটু খারাপ লাগে, তবে কিছু করার নাই। ওনারা অবশ্য 10টার দিকে চলে এসেছে, আমার রান্না হয়ে গিয়েছিল না, শুরু হয়েছিল সবে। তো তখন ওনারা চলে আসছে, ওনাদেরকে নাস্তা দিয়েছি, আর ওনারা খাওয়ার পরে বসে রেস্ট করতেছে, আর আমি এখানে রান্না করতেছিলাম। তবে একটা কথা না বললেই নয়, ঝিকি কিন্তু স্বর্গে গেলেও ধান ভাঙে। এই কথাটা আজকে আবারও প্রমাণ হয়ে গেল। ভাবি যেহেতু মেয়ে মানুষ, তো যখন দেখতেছে আরেকটা মেয়ে মানুষ রান্না করতেছে, সে আমার কাছে এসে গল্প করতেছিল। আর আমার তাড়াহুড়া দেখে তিনিও হাত লাগায়ে আমার সঙ্গে হাতে হাতে কাজ করে দিচ্ছিলেন। এতে করে আমার বেশ উপকার হয়েছে। আর এ কারণে আমি কিন্তু সমস্তটা ভিডিও করতে পারছিলাম না, কারণ আমি এতটাও ফেমাস হই নাই যে সবটা ভিডিও করতে পারবো। আর ওখানে আমার হাজব্যান্ড মানে সাহেব আমার একটু উপকার হওয়ার জন্য, ওর বন্ধু যেহেতু আসছে, ওরা 2টা বন্ধু আসছে, তো ওরা গল্প করতেছিল আর বলতেছিল যে তুমি আমাকে যদি মাংসটা রেডি করে দাও, আমি চুলায় রান্না করব। আপনারা তো জানেন, তারা আমার ভিডিও দেখেন, আমরা কিন্তু গরুর মাংসটা চুলাই পছন্দ করি খেতে। আর সাহেব অনেক বেশি পছন্দ করে, এই কারণে আমি গরুর মাংসটা সবসময় চুলায় রান্না করি। আমার নিজের রান্নাগুলো সব হয়ে গেছে, আর আমি গোসল টোসল করে নিয়ে সাহেব বলতেছে যে আমি একটু বাহিরে যাব, তোমার তো কাজ যখন নিয়েছে শেষ, তো করে সে একটু মাংসটা কষায় নামায় নাও। তো আমি মাংসটা কষায় নামায় নিয়েছি। ভেবেছিলাম যে মুরগির মাংসটা নিচে গ্যাসে করব। তো গ্যাসের যে অবস্থা, টিপিস করতেছিল, ভাবলাম যে যদি গ্যাসের আশায় থাকি তাহলে আজকের দুপুরের খাবারটা একদম বিকেলে খেতে হবে, আর এটা তো কোনো মতেই করা যাবে না। এ কারণে মুরগিটা আমি উপরে করে নিয়েছি। আমার এরকমই কপাল। তো কিছু করার নাই, এখানে রান্না বান্না হয়ে গেছে, আমি টেবিলে সব কিছু সাজায় রাখছি, কোথায় একটু ভিডিও করব। আসলে অনেক কিছু হয়েছিল এখানে, মুরগির মাংস, গরুর মাংস, মাছ, মাছের ভুনা, আর ডিম কষা, সালাদ, দই মিষ্টিও ছিল। আসলে সব কিছু ওইভাবে আমি ভিডিও করি নাই, মানে করতে পারছিলাম না, সবাই ছিল, একটু লজ্জাও লাগছিল, কারণ আমি অতটাও তো ফেমাস হই নাই। তো আপনি যদি এখনও আপনার ভিডিওটা দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে দেবেন, আর চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আপনি যদি ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ পেজটিকে ফলো দিয়ে দিবেন। তো আজকে এ পর্যন্তই, সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।